আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL Udidur Presents Islamic Theology powered by Islamic Bank Bangladesh PLC। এই সরাসরি আয়োজন আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের জন্য। ইনশাআল্লাহ আজিজ, আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। কোরআন সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্ন জবাব শুনবো। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবা বিকুম। আমরা ইনশাআল্লাহ শুনবো। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন জবাবগুলো অবশ্যই একটা জিনিস মনে করে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। যখন কথা বলবেন অবশ্যই আপনি আপনার টিভি সেটে টেলিভিশনে ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এটি অনুরোধ। আমরা নিচ্ছি আজকের প্রশ্ন শুরু করছি। জি, প্রথমে কি আছেন দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, ইনুস সাহেব বলবেন। হুজুর, এটিএন বাংলা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক চড়াই উত্তরায় পার হয়ে আজকের জায়গায় পৌঁছেছে, এই জন্য এটিএন বাংলাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে হুজুর, আজকে তেমন কিছু আমার এই প্রশ্ন জানার নেই, তবে যদি অনুমতি দেন তবে ইসলামী সওয়াল জবাব দর্শকদের শ্রোতাদের উদ্দেশ্যে দুই চারটি কথা সন্দেহ আমি বলতে চাই। জি, খুব তাড়াতাড়ি বলবেন। জি হ্যাঁ, শোনো মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। নামাজ পড়ো, রোজা রাখো, পড়ো নবীর কালেমা। ইনুস সাহেব, অনেক ধন্যবাদ। আমরা শুনেছি, বাকিটা আপনার কাছে আপনারটা জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইনুস সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর ছন্দের জন্য, এই আপনার এই কাব্যের জন্য। আল্লাহ পাক আপনাকে জাযাকাত দান করুক। আমাদের এটিএন বাংলার খুব নিয়মিত দর্শক, তিনি খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছেন। তার লেখা নিজের রচিত একটি কবিতা আমাদেরকে শোনাচ্ছিলেন। আল্লাহ পাক আপনাকে বারাকাত দান করুন, এক সুস্থ হায়াত দান করুন। আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্নে। যে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি মামুন, বলবেন। যে আমার প্রশ্ন 1 নম্বর, 3টা প্রশ্ন। 1 নম্বর হলো যে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন পাঠের সময় মাদ, মাখরাজ, মিম সাকিন, গুন্না এবং বিভিন্ন তাজবিদ তারতিল অনুযায়ী শুদ্ধ করার পরে যে নির্দেশ রয়েছে কোরআনের, দোয়া, দরুদ, জিকির, আজকার, হাদিসের আদি অংশ করার ক্ষেত্রে সেই পদ্ধতি অবলম্বন করে বিশুদ্ধ উচ্চারণ সহকারে পাঠ করতে হবে কিনা, পাঠ করতে না পারলে গুনাহ বা পাপ হবে কিনা, আর ফজিলত পূর্ণ হবে কিনা, এটা। আর আরেকটা হলো জিকির, তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, আজকার, এইগুলো কোনগুলি এবং এর প্রত্যেকটা অর্থ কি? কোন জিকির সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ এবং কোন তাসবিহ সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ? আর আমরা সারাদিনে নির্দিষ্ট মাসনুন দোয়াগুলো ছাড়া, যেমন নামাজের পরে যে আজকার গুলো করি, তাছাড়া খাওয়ার পূর্বে, বাথরুমে যাওয়ার পূর্বে, পরে, মানে নির্দিষ্ট মাসনুন দোয়াগুলো ছাড়া ফাঁকে ফাঁকে আমাদের জন্য কি কি দোয়া, কি কি তাসবিহ পাঠ করা ফজিলতপূর্ণ, সওয়াব, অধিক সওয়াব এবং দুনিয়া ও আখিরাতের কাজে লাগবে? ধন্যবাদ, ধন্যবাদ। জি, ধন্যবাদ মোহতারাম। ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি আজকের আয়োজন। জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুলু বিল্লাহি তাওফিক। প্রথম হলো যে কোরআন আল কারীম পাঠের জন্য যে ব্যাকরণ, যাকে তাজউইদ বলে, এই তাজউইদ হলো কোরআন আল কারীম পাঠের জন্য বটে, বাট এটা ভুললে চলবে না। আল কোরআন আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। তো সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছে আল কোরআন আল কারীম। তো আরবি ভাষার যে ব্যাকরণ, ওই ব্যাকরণেরই অতি প্রয়োজনীয় অংশ, যা অনারবরা কোরআন তেলাওয়াত করার জন্যে বিশুদ্ধভাবে করতে পারে, এই জন্য এটাকে আলাদা করে বলা হয়েছে তাজউইদ। মূলত এটা আরবি ভাষারই গ্রামার।
আরবি ভাষার বিশুদ্ধতার জন্য প্রয়োজন এই ব্যাকরণ। সুতরাং আপনি যখন সুন্নার শিখানো দোয়াগুলো পড়তে চাইবেন তখনও তাজবিদের কায়দাগুলোর সমন্বয়ই করতে হবে, যেহেতু আরবিতে, কারণ আরবি ভাষার মূল ব্যাকরণেরই পার্ট হলো তাজবিদ। আর তাজবিদ এর দ্বারা বিশুদ্ধ হয়ে তেলাওয়াত, অর্থ হয়ে যথাযথ, আর কোথাও কোথাও এটা সৌন্দর্য বৃদ্ধি করে। সুতরাং যদি কেউ হাদিসের দোয়াগুলো পড়তে গিয়ে কায়দা যথাযথ না মানে, তাহলে অনেক ক্ষেত্রে অর্থের পরিবর্তন হয়ে যাবে, অনেক ক্ষেত্রে বিশুদ্ধ হবে না উচ্চারণ, অনেক ক্ষেত্রে সৌন্দর্য হারিয়ে ফেলবে। সুতরাং আমরা বিনীতভাবে বলবো, আরবি গ্রামারের কায়দাগুলো বা তাজবিদের কায়দাগুলো সকল আরবিতেই বলা। আর হ্যাঁ, এই ক্ষেত্রে এই তিনটি জিনিস খেয়াল রাখা, যাতে অর্থের পরিবর্তন না হয়, অর্থ যাতে যথাযথ থাকে। 2 নাম্বার, যাতে করে উচ্চারণটা বিশুদ্ধ হয়। 3 নাম্বার, যাতে সৌন্দর্য যথাযথ থাকে। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। পরবর্তী যেটা হচ্ছে জিকির, তাহলিল, তাসবিহ, এগুলির আসলে কোনটা কি? হ্যাঁ, আসলে যিকরুন মানে হলো আল্লাহ তাআলার স্মরণ করা। যদিও কোরআন এবং সুন্নাতে যিকরুন শব্দটি 3টি মৌলিক অর্থে ব্যবহৃত হয়েছে। এর একটি হলো, প্রথম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন আর নিষেধ থেকে বেঁচে থাকা, এর নাম জিকির। যেমন সালাত কায়েম জিকির, শুধু তাই না কোরআন তেলাওয়াত জিকির, শুধু তাই না রোজা রাখা জিকির, আল্লাহর যে কোনো আদেশ পালন করা এর নাম জিকির, নিষেধ থেকে বেঁচে থাকা এর নামও জিকির। 2 নাম্বার, জিকির মানে জ্ঞান চর্চা করা। যদি আমি ভুল বলবি, প্রথমটাই ছিল জ্ঞান চর্চা, 2 নাম্বার আল্লাহর আদেশ পালন, নিষেধ থেকে বেঁচে থাকা। তো জ্ঞান চর্চা হলো 1 নাম্বার, 2 নাম্বার হলো আল্লাহর আদেশ পালন, নিষেধ থেকে বেঁচে থাকা। আর 3 নাম্বার জিকির মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শিখানো বিভিন্ন বিশুদ্ধ বর্ণিত দোয়াগুলো, আযকারগুলো উচ্চারণ করা। নবীজির শিখানো অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন ওইভাবে মুখে উচ্চারণ করা বিভিন্ন শব্দ, এর নাম হলো জিকির। তাই জিকির 3টি অর্থে, জ্ঞান চর্চা, আল্লাহর আদেশ পালন, নিষেধ থেকে বেঁচে থাকা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রমাণিত, সাহাবায়ে কেরামের দ্বারা আমল প্রমাণিত এমন শব্দ উচ্চারণ করা, এর নাম জিকির। তবে হ্যাঁ, আপনি বলেছেন তাহমিদ। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর প্রশংসা করা। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ না, এটা বলা। তাসবিহ মানে সুবহানাল্লাহ বলা। এই ধরনের এক এক, মানে যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাকে বলে হাওলাকা, মানে হাওকালা। হাওকালা, হাওকালা মানে এটা শর্ট আর কি একটা নাম। হাওকালা এর মানে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই ধরনের মানে ছোট ছোট জিকির যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকবীর মানে আল্লাহু আকবার, হ্যাঁ, মানে এগুলো ভাষা পরিভাষা হিসেবে পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়। তাকবীর মানে আল্লাহু আকবার, হাওকালা মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলোর মধ্যে কোন তাসবিহ মানে সব কয়টাই পড়া উচিত, সর্বোত্তম বলে কোনো আসলে? হ্যাঁ, তবে জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ, যে বিখ্যাত সেই হাদিস, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। তিনি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমাকে এমন একটা জিকির শিখাও যা দিয়ে আমি তোমার জিকির করব, যা আর কেউ পারবে না। আল্লাহ তাআলা বলেন, মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, এটা তো স্বাভাবিক, সবাই করে। দ্বিতীয়বার আবার আল্লাহ দ্বিতীয়বারও বলেন, আবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়বার মুসা আবার জানতে চাইলেন, আল্লাহ তাআলা আবারও বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে বলা হলো যে যদি লা ইলাহা ইল্লাল্লাহকে এক কাফা মানে এক দাড়ি পাল্লার এক পাত্রে রাখা হয়, আর আরেক পাল্লায় তাবৎ সৃষ্টি সবকিছু রাখা হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, সবকিছু হালকা হয়ে যাবে, ওজন ভারী হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেটাকে কোনো পরিমাণ আছে নাকি? না, এটা যত বেশি পারে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পারে পড়বে। অনেকে আবার যে দেখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ সোয়া লাখবার বিভিন্ন ভাবে এগুলো পড়ে থাকে। এগুলা হলো বিভিন্ন ব্যক্তিদের অভিজ্ঞতার কথা। সুতরাং কারো ভালো লাগলে আমল করতে পারে, বাধ্যতামূলক মনে করা, ফরজ ওয়াজিব মনে না করে। ইবাদত এক এক মানুষ এক একভাবে করে, তার এর দ্বারা হয়তো
মানে তিনি তার স্বাদ আস্বাদন করতে পেরেছেন, তিনি তৃপ্তি অনুভব করেছেন, তাই অন্যকে বলছেন এভাবে করো। এটা ব্যক্তির অভিজ্ঞতা। অনেকে আমরা দেখি যে খতম করেন, এগুলো খতমে তাহলিল, এগুলো কি আসলে এগুলা সুন্নাহ দ্বারা? এগুলা সবই মানুষদের অভিজ্ঞতার কথা। আচ্ছা, এগুলো কোনো কোরআন সুন্নাহ দ্বারা সেরকম কোনো ওরকম প্রমাণিত নয়। এখানে আকাবিরিন যারা আছে, মুরব্বিয়ান যারা আছেন, আলেমদের কিছু অভিজ্ঞতার কথা, আমলের একটা আর কি, ব্যক্তিগতভাবে এগুলো। জি, আমরা একটা প্রশ্ন নিতে পারি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি মগবাজার থেকে মনির আক্তার বলছি। জি বলবেন। আমার প্রথমে হচ্ছে যে আমি সাহেবকে তো ওই হজের দেখেছিলাম লাইভে, আপনার এটিএন বাংলায়, তো ওনাকে বলা হয়নি, মানে লাইভই পাইনি। এরপর থেকে আমি, যাই হোক, খুব ভালো লাগছিল দেখতে। হজের দিন ওনাকে যখন দেখছিলাম আরাফার ময়দানে, তখন যাক আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমার 9 তারিখ আর 10 তারিখ যে মহরমের রোজার কথা, 9 তারিখের জায়গায় আমি 10 তারিখ 11 তারিখ করছি, আমি কি 9-10-এর ফজিলতটা পাবো কিনা এটা একটু বলবেন। 6 বছর 9-10টা ঠিক ছিল, তো আমি 10-11 করেছি, তো 10-11 থেকে 9-10-এর ফজিলত পাবো কিনা বলবেন। আর একটা হচ্ছে আমি একদিন ঘড়ি ভুল দেখেছি, ভুল দেখে আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ে সালাতুল হাজত পড়ার পরে আমি দেখছি যে মানে 3:30 থেকে ওটা 4:30 বাজে, অর্থাৎ ফজর পার হয়ে গেছে। তারপর আমি আবার তখন ফজরের নামাজ পড়েছি। তো ওইটা কি আমার, মানে ওই নামাজটা তো মানে পড়েছি, সেটা তো হয়েছে কিনা আমি জানি না, তো সেটার জন্য কি আমার কোনো গুনাহ হয়েছে কিনা আমাকে একটু বলবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমার ননদের হাজবেন্ডের তো ওই ডায়ালিসিসের জন্য হাসপাতালে চলে যেতে হয়, দুপুরে নিয়ে যায়, তখন ওই নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার সময় জোহর এবং আসর একসাথে পড়ে যায়, যদি হাসপাতালে পড়তে না পারে সেই কারণে, সেই সালাদটা হয় কিনা এটা একটু বলুন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা আসবো ইনশাআল্লাহ, শুনবো সকল প্রশ্নের জবাবই। একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সালজা, পাওয়ার্ড বাই এনসিসি, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএনসি সরাসরি আয়োজন। আমরা আমাদের যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি এই বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সালজা, পাওয়ার্ড বাই ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। আমরা বিরতির আগেই অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে, আমরা এক এক করে শুনতে থাকি। মাসতুন দোয়ার মাঝে আমরা তো মাসতুন দোয়াগুলো পড়ে থাকি, আর কোনো দোয়া কি, তাসবিহ, তাহলিল কি আমরা পড়তে পারি সব সময়, এরকম কি আছে? মাসনুন দোয়ার ফাঁকে ফাঁকে ইস্তেগফার করা উচিত। যত বেশি পারবেন ইস্তেগফার করবেন, এবং অবশ্যই ব্যালেন্স করে দুরুদ পড়বেন। চমৎকার। তাই মাসনুন দোয়ার ফাঁকে ফাঁকে 2টি আমল করবেন। এটা হলো ইস্তেগফার, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় পড়বেন, আর এর মধ্যেও যখন সুযোগ পান সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন, আর দুরূদ শরীফ পড়বেন। দুরূদ এবং ইস্তেগফার মাসনুন দোয়ার ফাঁকে ফাঁকে পড়বেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আশুরা রোজা, যেটা 10-এর সাথে 9-10 মিলিয়ে রাখার ব্যাপারে আমরা জানি, কিন্তু আমি সেটাকে 10-11 করেছি। সেক্ষেত্রে কি আমি 9-10-এর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষিত ছিল, সেই সওয়াব ফজিলত আমি পাবো? না, ব্যাপার হলো মানে যেমন 9 এবং 10 তারিখের সাথে 9 রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ্রহ ছিল, সহিহ মুসলিমের হাদিস। ঠিক এমনি বাইহাকির বিশুদ্ধ বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সুমু ইয়াউমাল আশুরা ওয়া সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরই কথা, তিনি বলেছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো, এটা বাইহাকির বিশুদ্ধ বর্ণনা, আর এর আগে একদিন 9 তারিখে অথবা এর পরে একদিন অর্থাৎ 11 তারিখে রাখো। সুতরাং যদি কেউ 9-10 রাখে আলহামদুলিল্লাহ, অথবা 10-11 রেখেছে তাও আলহামদুলিল্লাহ, সওয়াবের কোনো কমতি হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সময়ের ভুলের কারণে তাহাজ্জুদের পরে ফজর সালাতটা একটু পড়ে ফেলেছি, এটা কি আমার হয়েছে কিনা, বা ঠিক হয়েছে কিনা? ব্যাপার হলো যে সময়ের ভুলের কারণে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অগ্রিম সুসংবাদ জানিয়েছেন, রুফিআ আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমাদের জন্য আল্লাহর অনুগ্রহ যে উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে আল্লাহ তাআলা
অনিচ্ছাকৃত ভুল এবং ভুলে যাওয়া এবং অনিচ্ছাকৃত ভুলের অপরাধটা মার্জনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি ঘড়ি দেখেছেন 3:30 মনে করেছেন, বাস্তবে 4:30। 4:30 হয়ে গেছে। আর আপনি তাহাজ্জুদের নিয়তে সালাত আদায় করেছেন, আল্লাহ অবশ্যই আপনাকে এই সওয়াব দেবেন। আর ফজর তো ওয়াক্তের ভিতরেই আছে, ভুল হলেও ঝামেলা নাই। না, উনি মানে 3:30 মনে করে তাহাজ্জুদ পড়া শুরু করছেন, তো 3:30 পরে তো কিছু সময় থাকে তাহাজ্জুদ, সেটা পড়তে পড়তে একদম ফজরের ওয়াক্তে পরে গিয়ে দেখা যায় যে তার ফজরটা পড়তে হয়েছে। সেক্ষেত্রে কি ওয়াক্তের ভিতরে, কারণ জানা উচিত যখন সালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে দেরি না করে সালাত আদায় করা হলো সুন্নাহ, আর ওয়াক্ত শেষ হওয়ার আগে সালাত আদায় করা ফরজ। সুতরাং আপনি তো ওয়াক্তের ভিতরে আদায় করে ফেলেছেন, এই জন্য নো টেনশন। আর ভুলে যদি ওয়াক্তের পরেও ওয়াক্ত থেকে মনে করে করে, সেটা তো হয়ে যাবে। এটার জন্য আল্লাহ বললাম তো হাদিস, সেটাই উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর অনুগ্রহ। আমরা ভুলে যাওয়া, অনিচ্ছাকৃত ভুল, মানে অনিচ্ছাকৃত ভুল এবং ওই যে অনিচ্ছাকৃত ভুল এবং ভুলে যাওয়ার অপরাধ এবং অনিচ্ছাকৃত ভুল, এই দুইটার পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। জি, আমরা একটা প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলুন কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের এই প্রোগ্রামটাতে আমি রেগুলার দেখি এবং অনেক বছর ধরে দেখতেছি। যাই হোক, এখন হচ্ছে এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আপনাদের যদি ইব্রাহিমটা হওয়ার পরে আজান পড়ে, তো আমি এই আপনাদের এই রেকর্ডিং এর সাথে এই ইব্রাহিম পড়ে আজানটা পড়ে তারপরে আবার যে দোয়া যেটা করতে হয় করে আমলটা করি। এটা কি হবে নাকি আমাকে আবার আমার এলাকার যে আজান পড়ে সে আজানের সাথে আমলটা করতে হবে? এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আমি আপনাদের এই প্রোগ্রামকে খুবই ভালোবাসি এবং এখান থেকে অনেক কিছু শিখছি এবং জীবনে অনেক কিছু চেঞ্জও করছি। এটা থেকে আল্লাহ আমাদের সবাইকে ভালো করার তৌফিক দেন। কিন্তু ইদানিং কিছু প্রশ্ন আসতেছে, গতানুগতিক প্রশ্ন, এবং কিছু এক এক ব্যক্তিরই প্রশ্ন আসতেছে, যাতে করে হচ্ছে কি বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আগে আমরা শিখতে পারতেছিলাম সেই জিনিসগুলো একটু কম হচ্ছে আর কি। বিনয়ের সাথে বলতেছি এবং কারো প্রতি কোনো অবজ্ঞা না রেখে কথাটা একটু দেখবেন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমার মেয়ে আগে নামাজ কালাম করতো, ইবাদত করতো এবং রাতে শোয়ার সময় সমস্ত আমলগুলো আমার সাথে পড়তো। আমি ইচ্ছা করে তাকে পড়াইতাম যাতে আমারও পড়া হয় তারও পড়া হয়, কিন্তু এখন সেই ইবাদতের প্রতি মোটেও মনোযোগী না এবং সে রাতে যে দোয়াগুলো আমার সাথে পড়তো সেগুলোও করতে চায় না। তো এই ক্ষেত্রে আমি তার জন্য কি আমল বা তাকে কি করতে পারি আর কি? আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রশ্ন ছিল আমাদের কাছে যে একজন রোগীর সাথে হাসপাতালে যাওয়ার আগে জোহর আসর কি কেউ পড়ে যেতে পারবেন? ওখানে পড়ার সমস্যা হচ্ছে যে না, ব্যাপারটা হলো কেবল মুসাফির অথবা সফরের দূরত্বে হলে তিনি জোহরের সাথে আসর অ্যাডভান্স পড়তে পারেন। মুসাফিরি হুকুম ছাড়া তো আর কোনো কারণে অ্যাডভান্স পড়া যায় না। তবে যুদ্ধকালীন সময় হলে আবার মানে যুদ্ধের নামাজের আবার এই হুকুম রয়েছে। সুতরাং আমরা তো এখন স্বাভাবিক পরিস্থিতিতে আর মুসাফির না হলে অ্যাডভান্স পড়ার কোনো সুযোগ নেই। বরং তিনি হাজব্যান্ডকে নিয়ে গিয়েছেন, ওখানে ডায়ালিসিস হচ্ছে, ওখানে যদি তিনি যে কোনো এক সাইটে নামাজ পড়বেন, সাথে একটা জায়নামাজ যদি রাখেন, জায়নামাজ না রাখলেও যদি তিনি মানে সেজদা দেওয়ার মতো জায়গা না পান, তাহলে বসে বসে নামাজ পড়বেন চেয়ারে, কিন্তু ওয়াক্তে পড়বেন। ব্যাপার হলো মুসাফির নন অথবা যুদ্ধকালীন পরিস্থিতি নাই, এই অবস্থায় ব্যক্তি জোহর আসর একসাথে বা মাগরিব এশা একসাথে পড়তে পারবে না, এটাই বিধান। সুতরাং এটা মেনে চলার চেষ্টা করতে হবে। জোহর পরে তিনি রওনা দেবেন, ওখানে যায়া আসর পড়ার চেষ্টা করবেন, অথবা মাগরিবের আগে এসে বাসায় যদি পৌঁছে যান, বাসায় পৌঁছে আসর পড়বেন মাগরিবের আগে। আর যদি তা না হয় তাহলে যেখানে গিয়েছেন ওখানে তিনি দাঁড়িয়ে অথবা দাঁড়িয়ে সেজদা করে নামাজ পড়ার জায়গা না থাকলে বসে নামাজ পড়বেন। নামাজ ছাড়া যাবে না, যে কোনো অবস্থা নামাজ পড়তে হবে, যে কোনো পরিস্থিতিতে হোক। জি, আমরা প্রশ্ন একটা নেব, দর্শক অপেক্ষা আছেন, প্রশ্নটা নিয়ে দিচ্ছেন। জি মোহতারাম, টিভিতে আজান শুনে যদি আমি দোয়া আমল করি, সেটা কি আবার লোকাল মসজিদে শুনে আবার করতে হবে? কোনটাকে গুরুত্ব দেব বেশি?
যতবার আজান শুনবো ততবারই জবাব দেব। এবং এটা প্যাকেজ। বুখারী মুসলিমের বিশুদ্ধ বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামিআন নিদা, নবীজি একবারের কথা বলেননি, নিদা আযানও বলেন নাই, বলেছেন নিদা। যতবার আহ্বান শুনবে, আজানের আওয়াজ শুনবে, ততবারই সে মুখে মুখে মুয়াজ্জিন যা যা বলে তা তা বলবে। কেবল হাইয়া আলা তাইন, ওই যে ওই প্রথমবার বলছিলাম বিভিন্ন যিকিরের বিভিন্ন নাম, ঠিক হাইয়া আলা তাইন বলা হয় হাদিসের ভাষায়। রাসূলুল্লাহ বলেছেন হাইয়া আলা সালাহ এবং হাইয়া আলাল ফালাহ। যখন শুনবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অথবা হাইয়া আলা সালাহ শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ শুনলে বলবে মাশা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে একবার দুরূদ শরীফ পড়বে, তারপরে আজানের দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা। তাহলে বিশ্বনবী বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং এটা আজান যখনই যেখানে শোনা যাবে সেখানেই মুখে মুখেই জবাব, প্যাকেজের মতো সুন্দর করে। প্রথম মুয়াজ্জিন যা বলে তা বলবো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাশা আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ হলো, তারপরে একবার দুরূদ শরীফ, তারপরে আজানের দোয়া। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। নবীজি যার জন্য সুপারিশ করবেন সে তো জান্নাতি। সুতরাং এই সুযোগটা যেখানেই পাই যেখানেই পাবে, টিভিটা শুনলে টিভিটাও আমরা বলবো, এলাকাটা শুনলে এলাকাটা বলবো। কেবলমাত্র আজানের জবাব দুই ভাবে দিতে হয়, একটা দেওয়া সুন্নাহ, আরেকটা দেওয়া ওয়াজিব। সুন্নাহ হলো এই যেটা এতক্ষণ আমরা বললাম মুখে মুখে দেওয়া, রিপিট করা আজানের সাথে, হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালাহ, কেবল ওই দোয়াগুলো, তারপরে একবার দুরূদ শরীফ, তারপরে আজানের দোয়া। এটা হলো সুন্নাহ। আর এর ফজিলত হলো বিশ্বনবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আর ওয়াজিব হলো আজান মানে ওয়াক্ত হয়েছে, তাই জামাতের সাথে সালাত আদায় করা। আর মহিলারা যদি জামাতে যেতে না পারেন বাসায় আদায় করা, নিজেরা বাসায় জামাত করবেন, বাসায় জামাত করা, মহিলা। জি জি, আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রাজশাহী থেকে সাইদুল বলছিলাম। বলুন। আমি তিনটা প্রশ্ন করতে চাই। বলুন। তিনটা প্রশ্ন হচ্ছে, উচ্চ শিক্ষার্থীর মধ্যে দেখা যায় মৃত ব্যক্তির জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়, তাতে কি মৃত ব্যক্তির কোনো উপকার হয়? ইসলাম কি বলে এতে? জি। 2 নম্বর, মৃত ব্যক্তির জন্য সশস্ত্র সালাম দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা পালন করা হয়, এতে কি মৃত ব্যক্তির কোনো উপকার হয়? এখানে ইসলাম কি বলে? জি। 3 নম্বর প্রশ্ন, কাদিয়ানীদের চেনার উপায় কি? জি, উপায়, ধন্যবাদ। আশা করে জানাবেন। অবশ্যই আমরা জানবো আপনার প্রশ্নের জবাব কোরআন সুন্নাহর আলোকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওরজা পাওয়ার্ড বাই বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজন। আমাদের সময় হলো আবারও বিরতিতে যাবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওরজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে। আমরা ভালো ভালো প্রশ্ন শুনছিলাম বিরতির আগে। দর্শক জানতে চেয়েছিলেন, এক দর্শক, তার মেয়ে আগে বেশ নামাজ পড়তো মার সাথেই, ইদানিং সে একটু নামাজে গাফলতি হয়ে গেছে, ঠিক মতো পড়তে টড়তে চায় না। মা হিসাবে কি আমল, কি দোয়া করতে পারেন? না, ব্যাপার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, কিন্তু তিনি যেন এই মায়েরই প্রশ্নের জবাবে বলেছেন, নবীজি বলেছেন 7 বছর বয়সের বাচ্চাকে আদেশ করো নামাজের, আর 10 বছর বয়স হলে পিটনি লাগাও, শাসন করো, খাস বাংলায় পিটনি লাগাও। মারামারি। আমি তো আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে তারপরে বললাম। আচ্ছা, নবীর মানে বিশ্ব না, আমরা তো আর বলছি, আমরা কেবল নবীজির কথাটা অনুবাদ করে বলে দিচ্ছি। তো বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন, সবার জন্য দয়ার আধার, ভালোবাসা। তিনি ভালোবাসার ভিতর থেকে শাসন করতে বলেছেন, পিটনি দিতে বলেছেন। এটা এই জন্যে যে
শাসন করা তারই সাজে, জি সোহাগ করেছে, সোহাগের চেতনায় শাসন। সুতরাং মেয়ে আগে সব ভালো করতো, এখন করে না, শাসনের অভাব, কোনো সন্দেহ নাই। আপনি শাসন করেন, মোহতারাম আপনার সাথে আমি একটু যদি আমাকে একটু অনুমতি দেন, জি। শাসন যে শুধুমাত্র পিটুনি দিয়ে করতে হবে, শাসন না। তো আদর দিয়েও করা যায়, মোহতারাম, এটাই তো বললাম, পুরস্কার দিয়েও তো করানো তা যায়, তো অবশ্যই, তা তাই আপনি না? তো বেশ সুন্দর করে জি বুঝাই জি দিলেন। জি 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 এই জন্যে মানে সোহাগ আর শাসন Right. ব্যালেন্স করে করুন, অবশ্যই বাচ্চা করবে। অবশ্যই। বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ, চমৎকার শুনছিলাম। তবে হ্যাঁ, এতটুকু বলি, যদি মেয়ে এখন প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, তার যদি কোনো প্রশ্ন থাকে প্রয়োজনে আমাদেরকে করুক, তার কোনো জিজ্ঞাসা থাকলে আমরা শতবার জবাব দিতে রাজি আছি, চেষ্টা করব। মোহতারাম এর সাথে যদি আপনি যদি আরেকটু তাদেরকে একটু হেল্প করে দেন, এটা যে তাদেরকে এই নামাজ সম্পর্কিত বিষয়গুলো, ইবাদত সম্পর্কিত বিষয়গুলো, আমল বিষয়, এর যে ফজিলতগুলো, এর যে উপকারিতা অপকারিতা বিষয়গুলো তাকে জানানো যায়। বিষয়টা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আদেশ করেছেন আমাদেরকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা যা করতে আমাদেরকে নিজে করে দেখিয়েছেন, প্রত্যেকটাতে উভয় জগতের কল্যাণ, দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। এই বিষয়গুলো তুলে সুতরাং ধরা, দুনিয়ার মানে আমরা এমন একটা দ্বীনের অধিকারী, এমন জীবন ব্যবস্থায় বিশ্বাসী আলহামদুলিল্লাহ, যে আমরা কাজ করি একটা, পুরস্কার পারবো দুইটা। সুবহানাল্লাহ। কাজ করছি দুনিয়া, নামাজ পড়ছি, দুনিয়াতে এর নগদ পুরস্কারও আছে, আর চিরস্থায়ী জীবনে ওর পুরস্কার আছে। সুতরাং এগুলো বুঝাতে হবে বাচ্চা। এবং আপনার মোহতারাম বিষয়টা অবশ্যই যেটা পরিষ্কার করে বললেন, যে প্রত্যেকটা আমলের কিন্তু একটা সাথে সাথে একটা মানে ইম্প্যাক্ট, একটা পুরস্কার রয়েছে, একটা উপকারিতা রয়েছে। যেমন আমরা উজু করি, এর একটা সরাসরি উপকারিতা রয়েছে। এই যে 5 ওয়াক্ত নামাজের এটা প্রত্যেকটা উপকারিতা রয়েছে। এই যে রিফ্রেশমেন্ট, এই যে এনার্জেটিক বিষয়গুলোর ক্ষেত্রে, এবং সময়ের যে একটা পাবন্দিতা। শুধু তাই না, এই যে সালাত, নামাজের যে এই নির্দিষ্ট রুকনগুলো, দাঁড়ানো, রুকু দেওয়া, সেজদা দেয়া, তারপরে বৈঠকে বসা, এই কাজগুলোর দ্বারাও মানুষের উপকার নিশ্চিত হয়, শারীরিক উপকার নিশ্চিত। এবং এটা যে শ্রেষ্ঠতম ব্যায়াম, শারীরিক ব্যায়াম, এর উপরেও গবেষণা হয়েছে। চমৎকার। এবং মানসিক যে বিষয়গুলো আছে, রিফ্রেশমেন্টের বিষয় আছে, এবং এই যে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যে তাদের রিফ্রেশমেন্টের বিষয়গুলো আছে, এবং ছাত্র জীবনের যে তার যে সময়ানুবর্তিতা, অ্যাক্টিভ থাকার জন্য তার যে বিষয়গুলো, একটা রুটিন করা, এগুলো এই উপকারিতাগুলো তাদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে মোটিভেট করা। মোহতারাম, পরবর্তী আমাদের সময় বেশি নেই, খুব আমরা 2-3 মিনিট সময় পাবো। এই যে আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে থেকে থাকি, একটি মহল, বিশেষত উচ্চ মহলে, বিশেষ করে যারা শিক্ষিত, এরা বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন কর্মসূচিতে, অনুষ্ঠানে তারা 1 মিনিট নীরবতা পালন করে থাকেন, মৃত মানুষকে স্মরণ করে। এটার কোন উপকারিতা ইসলামের ওই যিনি মারা গেছেন তিনি পান কিনা, আর ইসলামী অনুশাসনে এর কোনো মানে ভিত্তি রয়েছে কিনা? না, ইসলাম বলে যিনি অজ্ঞ, অশিক্ষিত, সে নীরব থাকাটা ভালো। কারণ বিশ্বনবী বলেছেন, যদি আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান এনে থাকো, তাহলে বলো উত্তম কথা অথবা নীরব থাকো। তো যে উত্তম কথা বলার সৌভাগ্য নাই, যোগ্যতা নাই, মানে শিখে নাই, মূর্খ, সে নীরব থাকুক, তার জন্য ভালো। কিন্তু মাইয়েতের জন্য কোনো উপকার হয় না। মানে মূলত এই বুবা সংস্কৃতিটা ধর্মহীন কালচার থেকে এসেছে। আসলে যারা ধর্ম বিশ্বাস করে না অথবা অশিক্ষিত, মূর্খ, মিসকিন, ওরা করে। আল্লাহ হেদায়েত নসিব করুন। মানে এই বোবা টাইপের ইবাদত কোন ইসলামে কোন ইবাদত নাই। মুখ বন্ধ করে এটা কি ইবাদত? এটা কোন ইবাদত হতে পারে না। এটা বললাম তো, হাদিস নবীজি বলেছেন, যে ব্যক্তি মান কানা মিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, আল্লাহ এবং পরকালে বিশ্বাস যে করে, কথা বললে ভালো কথা বলবে অথবা নীরব থাকবে। ভালো কথা বলার ক্ষমতা নাই, যোগ্যতা নাই, নীরব থাকুক, এটা তার ব্যক্তিগত অন্তত আমল নামায়। মোহতারাম,
কিরামান কাতিবিন ভুল লেখলো না, জি, কিন্তু মাইয়েতের জন্য কোনো উপকার হলো না। মোহতারাম- মাইয়েতের জন্য উপকারের জন্য নবীজির শিখানো পন্থায় দোয়া করতে হবে। মোহতারাম, সেক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ, হ্যাঁ, আমরা তখন কি করতে পারি? যদি একটা অনুষ্ঠানে আমরা গেলাম, অংশগ্রহণ, সেখানে ঘোষণা আসলো যে 1 মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা, সেক্ষেত্রে হোয়াট শুড উই ডু? আমাদের কি করা উচিত? আমরা কি করতে পারি? যেমন তখন? আমার এমন হয়েছে, আমি কোন এক জায়গায় এমন পেছে পড়লাম, পরে আমি সবাই নীরবতা, আমি দোয়া, আল্লাহ, আমি বললাম, আল্লাহ ওদেরকে হেদায়েত করো, আল্লাহ ওদেরকে শিক্ষিত বানাও, আল্লাহ ওদেরকে মিসকিন হওয়া থেকে বাঁচিয়ে দাও। আমি দোয়া করলাম, মানে তাদের জন্য দোয়া করা। তাদের জন্য মানে দোয়া, সেক্ষেত্রে আমরা মিসকিনদের জন্য, মূর্খদের জন্য দোয়া করলাম। দোয়া করি আল্লাহ যে এই পরিস্থিতি থেকে এই আমাদেরকে পরিস্থিতি সামনে না আর ফেলেন, না। এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সকলকে হেদায়েত দান করুন। চমৎকার দোয়া। মতন রাষ্ট্রীয় মর্যাদা আমরা দেখে থাকি, বিভিন্ন যাদেরকে রাষ্ট্রীয়ভাবে সালাম প্রদান করা হয় এবং এই রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানানো হয়, এর দ্বারা কি মৃত ব্যক্তির কোনো ফায়দা বা কোনো ফজিলত আছে কিনা? না, এক নম্বর হলো যে রাষ্ট্রের যে সালাম, বিশেষ করে শহীদ, মুক্তিযোদ্ধা বা এটা মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় সম্মান হতে পারে, এটা সেটা ঠিক আছে। মূলত এই রাষ্ট্রীয় সম্মানটার ইম্প্যাক্ট হলো দুনিয়ার জীবনে মানুষরা উদ্বুদ্ধ হবে রাষ্ট্রের পক্ষ থেকে, যাতে এমন সম্মান পাওয়ার জন্য দেশপ্রেমের ক্ষেত্রে, দেশের প্রতি সম্মানের ভালোবাসা রাখে, জি। ভালো কাজ করে। আর হ্যাঁ, মতো আমাদের যখন সময়- জীবিতরাও মৃত ব্যক্তির সম্মান দেখে উদ্বুদ্ধ হয়, এর দ্বারা মৃত ব্যক্তি উপকৃত সেই ক্ষেত্রে হয়। কারণ নবীজি বলেছেন, মতো আমাদের শেষ "যুকিরু করতে হবে। মাউতাকুম বিল খায়র", তোমরা মৃতদেরকে তার ভালো কাজ স্মরণ করার দ্বারা দোয়া করো। জি। তবে রাষ্ট্রীয় ওই সালামের মধ্যে খেয়াল করতে হবে যাতে কোনো ইসলাম Right. অনুমোদন করে না এমন কিছু যাতে না শরীয়ত থাকে। বিরোধী, শরীয়ত বিরোধী বিরোধী কিছু কোনো না থাকে। কার্যক্রম, কোনো বরং কর্মযোজনা না থাকে। আমরা দেখেছি, এটা সমালোচনাও হয়েছে, রাষ্ট্রীয় একজন মৃত ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মান দেখাতে গিয়ে বেপরদা মহিলা গিয়ে, এবং সেখানে সেখানে কি ইসলাম ইসলাম যেমন গান গাওয়া, হ্যাঁ। তাকে কোনো গীত গাওয়া, এগুলো হ্যাঁ, করা যাবে না। এগুলি- ইসলাম এগুলি- বহির্ভূত কিছু এগুলি- করা যাবে না। এবং যেমন বললাম তো যে একজন বেপরদা নারী সে সালাম করতেছে, হোয়াট, একজন মৃত ব্যক্তির সামনেও পর্দা করলো না, তাইলে তো আর কি বলবো? আল্লাহ হেদায়েত নসিব এবং করুন। বিশেষ সঙ্গীত গাওয়া, এগুলো এগুলো করা যাবে না। মানে এগুলো তো কোনো কল্যাণ বই আনবে না। আমাদের শেষ প্রশ্ন, সময় শেষ আমাদের। কাদিয়ানি যারা, এই কাদিয়ানিদেরকে চেনার উপায় কি? একটা প্রশ্ন যথেষ্ট কাদিয়ানি চিনার জন্য, কারণ কাদিয়ানিরা কাফের, এবং একটা প্রশ্নের দ্বারা চিহ্নিত হয়ে যায়। তা হলো, আপনার যাকে সন্দেহ হয় সুন্নি, মুসলিম না কাদিয়ানি, প্রশ্ন করবেন ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম, তিনি জীবিত না মৃত? যে বলবে তিনি জীবিত, সে আহলুস সুন্নাহ ওয়াল জামার অধিকারী, জি। সে কোরআনে বিশ্বাসী। আর কাদিয়ানিরা বলে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম মরে গেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক, এটা কোরআনকে অস্বীকার করা। কারণ আল্লাহ বলেছেন, মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বাল রাফাআহু আল্লাহু ইলাইহি। তারা তাকে হত্যা করতে পারেনি, শুলে ঝুলাতে পারেনি। ডক্টর জাকির নায়েক ভাই বিখ্যাত বক্তৃতা আছে, জি। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি, আমাদের- শুলে ঝুলাতে পারেনি। আমাদের সময় শেষ। বরং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন, তিনি জীবিত। এই জন্য কোরআন বলে ঈসা আলাইহিস সালাম জীবিত। আর যারা বলে ঈসা আলাইহিস সালাম মরে গেছেন, ওরা কাফের এবং কাদিয়ানি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত নসিব করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য বিষয় আমরা জানলাম, কাদিয়ানীদের চেনার উপায়। মোহতারাম, আজকে আমরা সময় পাচ্ছি না, অনেকগুলি বিষয় আমাদের প্রশ্ন ছিল, দর্শক অনেকে অপেক্ষা ছিলেন, আজকে শেষ হয়ে গেলে সময়। ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আপনারা আমাদের এই অনুষ্ঠান ধারাবাহিক আপনারা জানতে পারবেন, ইনশাল্লাহ সুযোগ পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম, হায়াকাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবেই আমরা শুনছিলাম, জানছিলাম। আমাদের জন্য বিরাট নিয়ামত, আলহামদুলিল্লাহ, এটেন বাংলা আমাদের জন্য এই সুযোগ করে দিয়েছে। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। যারা এর সাথে সংশ্লিষ্ট, আল্লাহ পাক সকলকে এর উত্তম জাযাকাত দান করুন। আজকে আর সময় পাচ্ছি না, শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।